আমাদের জন্মের পর থেকে একটা জিনিসই শেখানো হয় সবসময়। পরীক্ষায় সবচেয়ে বেশি মার্ক পেতে হবে, ভালো কলেজে ভর্তি হতে হবে, A+ পেতে হবে, ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। আর এইভাবেই 15-16 বছর চলে যায় আমাদের পড়াশোনা শেষ করতে করতে। তারপর 15-16 হাজার টাকা বেতনে চাকরির পিছনে লেগে যায়, তাও আমাদের কপালে সেই চাকরিটা জোটে না। আমার ব্যাকগ্রাউন্ড মাস্টার্স কমপ্লিট। সিকিউরিটি গার্ডে পরীক্ষা দিলাম, এমএসসি পাস করে সিকিউরিটি গার্ডে অ্যাপ্লাই করতে হচ্ছে, তাও চাকরি হচ্ছে না। এটা দুঃখের বিষয়। আমি অনেক কটা পরীক্ষা দিয়ে আনসার কোটা থাকার পরে এটা দিয়ে আমার 101টা পরীক্ষা চলছে। এটাই আমার 101টা, এটা লাস্ট পরীক্ষা আমার, জানি না হবে কিনা। এটা হচ্ছে $1 বিলিয়ন। দেখতে কিছুটা এমন। জেফ বেজোস, অ্যামাজনের ফাউন্ডার, যার কাছে এরকম পরিমাণ টাকা আরও 200 গুণ আছে। আর এইদিকে আপনি হয়তো একটা অল্প পরিমাণ বেতনে চাকরি করছেন এবং আপনার কাছে হয়তো পর্যাপ্ত পরিমাণ অর্থ জমানোও নাই, আর প্রতিদিন আপনার দৈনন্দিন খরচ বেড়েই চলেছে এবং আপনি আরও লোন করেই চলেছেন। হয়তো আপনি একজন স্টুডেন্ট আর আপনার কাছে কোনো সেভিংস নাই, অথবা আপনি হয়তো ইউনিভার্সিটি ডিগ্রি শেষ করে চাকরির পেছনে দৌড়াচ্ছেন। অর্থ সম্পদ, বড়লোক হওয়া অনেক বড় একটা স্বপ্ন মনে হয় এবং আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করেন কিভাবে তারা এত অর্থ সম্পদ অর্জন করলো, সব মিলিয়নার্স, বিলিয়নার্স, স্পেশালি এত অল্প বয়সে। এবং আপনি ভাবতে থাকেন তারা হয়তো অনেক ভাগ্যবান ছিল, এই কারণে তারা সাকসেস পেয়েছে। আমি হয়তো অনেক আনলাকি, এরকম ড্রিম লাইফ, ফাইন্যান্সিয়াল ফ্রিডম হয়তো আমি কখনোই পাবো না। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি আপনার সব ক্যালকুলেশনই ভুল, আসলেই কি এমন কোনো উপায় আছে অর্থ সম্পদ অর্জন করার? হ্যাঁ, আছে। আর এটা এমন কোনো উপায় না যা আপনাকে 30 দিনে সাকসেস এনে দিবে, না আগামী 6 মাসে আপনাকে কোটিপতি বানিয়ে দিবে। এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন কিভাবে টাকা ইনকাম করতে হয়, আর যা আপনাকে আগে কখনো বলা হয়নি। বাট বিষয়গুলো আপনি যতটা সহজ ভাবছেন, বিষয়গুলো অতটাও সহজ নয়। এই পথ পুরোটাই স্ট্রাগল দিয়ে ভর্তি। প্রতি পদে পদে আপনি ফেলও হতে পারেন। এবং আপনাকে বলি, অনেকে হয়তো এই পুরো পথটা শেষ করতে পারবে না, হাল ছেড়ে দিবে। আর যারা এই পুরো পথটা শেষ করবে তাদেরকে হয়তো কখনো গরিবী নিয়ে ভয় পেতে হবে না। অর্থ সম্পদ অর্জন করা শুধু ভাগ্যের উপর নির্ভর করে, এই মিথ্যাতে আর নিজেকে রাখতে হবে না। সো আপনি আসছেন তো এই জার্নিতে আমার সাথে। টাকা নিয়ে আসলে আমাদের ধারণা কি? পরিবার, সমাজ আমাদের একটা কথাই বলে, লাইফে সেটেল হতে হলে পরীক্ষায় ভালো মার্কস নিয়ে আসো আর ভালো একটা চাকরি খুঁজো। আর আমরা এটাকেই গোল বানিয়ে এক্সাম আর জব ইন্টারভিউ এর পিছনে সারা জীবন পার করে দেই। ওয়েলথ এক্সের রিপোর্ট অনুযায়ী যাদের কাছে $30 মিলিয়ন বা এর বেশি সম্পদ আছে, তাদের ভিতরে 79% মানুষ সেলফ মেড মিলিয়নার। জেফ বেজোস, সেলফ মেড বিলিয়নার। ওয়ারেন বাফেট, self-made billionaire. Elon Musk, self-made billionaires. Andrew Tate, self-made millionaires. ইমান গাজী, self-made millionaires. আসলে এদের মধ্যে এমন কি আছে যা আপনার জানা নেই? সত্য হলো আপনার হিসাবটা পুরোপুরি ভুল। আমাদের চিন্তা ভাবনা হলো লাইফে বড় কিছু করতে হলে অনেক ইনভেস্টমেন্ট লাগবে, আর আমার কাছে তো এত টাকা নাই। আর ভাগ্য এতটাই খারাপ, আমি একটা পোর ফ্যামিলি থেকে বিলংস করি। আর এটার কারণ একটাই, আমাদের ছোটবেলা থেকেই স্কুলে, কলেজে, পরিবারে একটা কথাই বলা হয়, জীবনে বড় হতে হলে পরীক্ষায় ভালো রেজাল্ট আর ভালো একটা চাকরি ছাড়া বিকল্প কোনো উপায় নেই। আমাদের একটা জিনিসই শেখানো হয়, টাকা ইনকাম করতে হলে তোমাকে চাকরি করতেই হবে। তোমার চাকরি থেকে যে বেতন পাবা সেই টাকা দিয়ে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা, এবং চাকরি পাওয়ার লক্ষ্যই আপনার শিক্ষার একমাত্র উদ্দেশ্য হয়ে যায়। একবার ভেবে দেখুন, আমাদের সবার কাছে একটা মূল্যবান সম্পদ আছে, সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদ, যা একবার চলে গেলে তা আর ফেরত আনা সম্ভব না। আর সেই সম্পদ হলো সময়। একটি সাধারণ কাজে আপনি কত পরিমাণ টাকা উপার্জন করবেন তা নির্ভর করে সেই কাজের মধ্যে আপনার কতটা সময় ব্যয় হচ্ছে। ধরুন আপনি অনেক পরিশ্রম করছেন আর আপনার লক্ষ্য কোটিপতি হওয়ার। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী একজন অন অ্যান অ্যাভারেজ চাকরিজীবীর স্টার্টিং বেতন ধরে নিলাম 25,000 টাকা। যদি আপনি আপনার প্রথম কোটি টাকা ইনকাম করতে চান, তাহলে 33 বছর 4 মাস সময় লেগে যাবে আপনার 1 কোটি টাকা ইনকাম করতে, যদি আপনি সেখান থেকে কোনো টাকা খরচ না করেন। আর এইদিকে আপনার নতুন নতুন একটা সংসার হয়েছে, হয়তোবা আপনার একটা পরিবার আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থানে আপনার টাকা খরচ হচ্ছে। মাস শেষে হিসাব করে দেখেন, আপনি আপনার কাজের বিনিময়ে যে বেতন পান তা আপনার কাছে কোনোটাই থাকছে না। তাহলে আপনি আবার নিজেকে নিজে প্রশ্ন করেন, কিভাবে এত অল্প বয়সে এত সেলফ মেড মিলিয়নাররা তৈরি হচ্ছে? তারা এমন কি জানে যা আমার জানা নেই? উত্তর হলো, তাদের কাছে আপনার থেকে ভালো একটা সমীকরণ আছে। তারা জানে টাকা কিভাবে কাজ করে, যা এখন আপনি পুরোপুরি বুঝে উঠতে পারেননি। এখন পুরোপুরি মনোযোগ দিয়ে শুনুন। টাকার পিছনে দৌড়ানো বন্ধ করুন। টাকার পিছে দৌড়ে আপনি কখনো টাকা ইনকাম করতে পারবেন না।
একটা রুলস আছে, আপনি তখনই টাকা পাবেন যখন আপনি কোনো ভ্যালু প্রোভাইড করবেন। আর এই ভ্যালু যাদেরকে প্রোভাইড করবেন তারা হলো আপনার মার্কেট। হতে পারে সেটা আপনার বন্ধু, আপনার প্রতিবেশী বা আপনার দেশ। বিষয়টা খুব সহজ। যদি আপনি টাকা ইনকাম করতে চান তাহলে সমস্যার সমাধান করুন। আপনি যত বড় সমস্যার সমাধান করবেন তত বেশি টাকা পাবেন। যদি সেটা $1 মিলিয়ন প্রবলেম হয় তাহলে আপনাকে মিলিয়ন দেওয়া হবে, আর যদি সেটা $1 বিলিয়ন সমস্যা হয় তাহলে আপনাকে বিলিয়ন দেওয়া হবে। অ্যামাজনের মতো ই কমার্স কোম্পানিগুলো কত ধরনের সমস্যা সমাধান করে একটু ভেবে দেখুন। ক্রেতারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারছে, দ্রুত ডেলিভারি, স্ট্রং কাস্টমার সাপোর্ট ইত্যাদি ইত্যাদি। জেফ বেজোস $1 বিলিয়ন সমস্যা সমাধান করেছে, এর বিনিময়ে সে $1 বিলিয়ন রিওয়ার্ড পেয়েছে। যদি আপনি টাকা ইনকাম করার জন্য ছোটাছুটি করেন তাহলে আপনি ভুল পথে আছেন। কথাটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব। যদি আপনি টাকা পেতে চান তাহলে টাকা খুঁজে পেতে হবে না, আপনাকে দেখতে হবে সমস্যা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই সমস্যার সমাধান। আর একবার আপনি সেই সমাধান খুঁজে পেলে তার উপরে একটা ব্যবসা তৈরি করুন। তার মানে কি শুধু সমস্যার সমাধান করলেই টাকা চলে আসবে? তাহলে আমি কি অ্যামাজনের মতো বা ফেসবুক, গুগলের মতো কোনো কিছু তৈরি করতে হবে? আমি তো কোডিং জানি না, এমন বড় কিছু শুরু করার জন্য আমার কাছে তো টাকা নাই। আর আমি তো ওয়েট, আপনি আবার আপনার পুরনো চিন্তাভাবনায় ফিরে যাচ্ছেন। শুরু করুন একটা সমস্যা দিয়ে, সবসময় একটা সমস্যা দিয়ে। আপনার আশেপাশে মনোযোগ দিন। মানুষ কি বলছে যা তারা পছন্দ করছে না? মানুষ কি বলছে যা তারা চায় কিন্তু নেই? মানুষ কি বলছে যা তাদের বিরক্ত করে? মানুষ কি ভাবছে যেটা খুবই অসুবিধাজনক? এটা কি এমন একটা সমস্যা যা আপনি সমাধান করতে পারবেন? এটা কি এমন একটা সমস্যা যা সমাধান করা প্রয়োজন? এই সমীকরণের শেষ ধাপ হলো সমস্যার জন্য একটা স্কেলেবল সমাধান খুঁজে বের করা, যেন আপনার সমাধান অনেক মানুষকে প্রভাবিত করে। যদি আপনি একটা রেস্টুরেন্ট বিজনেস শুরু করেন তাহলে সেটা স্কেলেবল নয়। আপনার বিজনেস সে এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং ওই এলাকার উপর নির্ভর করবে। কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজ এটা স্কেলেবল। আপনার সমাধান কি কোনো সফটওয়্যার? তার মানে একবার সফটওয়্যার তৈরি হলে আপনি সেটা অনলাইনে অনেক বড়োভাবে স্কেল করতে পারবেন, উৎপাদন খরচ বা শিপিং খরচের চিন্তা না করে, কারণ এটা সবই ভার্চুয়ালি হয়ে যাবে। আপনার সমাধানে কি টাকা উপার্জন করতে আপনার সময় দরকার? ধরুন আপনি একজন ইয়োগা টিচার যিনি প্রতি ঘন্টায় $100 নেই। অভিনন্দন, আপনি নিজের জন্য একটা চাকরি তৈরি করেছেন যা ব্যবসার মতো মনে হচ্ছে। একদিন আপনি যতটা লেসন দিতে পারবেন সেটার একটা সীমা আছে, আর তাই আপনার আয়ের উপর সীমাবদ্ধতা থাকবে। কিন্তু যদি আপনি অনলাইনে একটা ইয়োগা ক্লাস তৈরি করেন যেটা 24/7 চলে এবং লেসনগুলো আপনাকে একবারই তৈরি করতে হবে, তাহলে সেটা স্কেলেবল। এখন পুরোপুরি মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের এমন একটা ব্লুপ্রিন্ট দিতে যাচ্ছি যে ব্লুপ্রিন্ট আপনারই চোখের সামনে অনেকে ব্যবহার করেন, অনেকজন অনেক বড় পর্যায়ে চলে গেছে, আর আপনি যেমন ছিলেন এখনও তেমনই রয়ে গেছেন। আচ্ছা, এখন আপনাদের একটু অতীতে নিয়ে যাই। 1760 সাল থেকে 1840 সাল আমাদের পৃথিবীতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়, যার কারণে ওয়ার্ল্ড ইকোনমি এগ্রিকালচার এজ থেকে ইন্ডাস্ট্রিয়াল এজের দিকে চলে যায়। যাদের কাছে প্রচুর ইনভেস্টমেন্ট ছিল তারা পুরোপুরি এটা সুযোগ নিয়েছে। উদাহরণস্বরূপ অ্যান্ড্রু কার্নি, যিনি স্টিল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থেকে এত পরিমাণ টাকা ইনকাম করেছে, এখনও তিনি ওয়ার্ল্ড হিস্টোরি ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট পারসন। জন ডি রকফেলার, যিনি অয়েল ইন্ডাস্ট্রি থেকে এত পরিমাণ টাকা ইনকাম করেছে যার ফলে ওয়ার্ল্ডের মোস্ট রিচেস্ট পারসনের লিস্টে চলে গিয়েছিল। থমাস এডিসনের মতো আরও কত উদাহরণ আছে। আর এখন আমরা এমন একটা রেভলিউশনের মধ্যে আছি যার নাম হলো ডিজিটাল রেভলিউশন। ইয়েস, আই এগ্রি, স্টার্ট ইন 1990s, যেটা সবার কাছে অ্যাক্সেসেবল ছিল না। কিন্তু এখন যে কেউ এই ডিজিটাল রেভলিউশনের সুযোগ নিতে পারবে না। এর জন্য আপনার প্রচুর ইনভেস্টমেন্ট লাগবে না, এর জন্য আপনাকে রিচ ফ্যামিলিতে জন্মগ্রহণ করতে হবে। এর জন্য লাগবে আপনার প্রবল ইচ্ছাশক্তি এবং নেভার গিভ আপ মাইন্ডসেট। এই ব্লুপ্রিন্টের প্রথম স্টেপ হচ্ছে এক্সপ্লোরেশন করা, আমাদের চারপাশে সব কিছু নিয়ে অ্যানালিসিস করা। আপনি যদি খুব নিখুঁতভাবে এক্সপ্লোরেশন করেন তাহলে বুঝতে পারবেন এমনটা না যেটা আমাদের স্কুল কলেজে পড়ানো হয় সেটা কোনো কাজে আসবে না। কিন্তু সমস্যা হচ্ছে সবাইকে একই জিনিসই শেখানো হয়। তো অবশ্যই যার এই ফিল্ড পছন্দ হবে সে তো সাকসেস পেয়ে যাবে, আর বাকি সবাই তো ফেল হয়ে যাবে। সো দ্য ফার্স্ট থিং ইজ এক্সপ্লোরেশন করা। আমরা হার্ডওয়ার্ক করা তো শুরু করে দিই, কিন্তু আমরা ওই ফিল্ডে এক্সপ্লোর করতে ভুলে যাই। এর থেকে বড় দুঃখজনক বিষয় হলো আমরা 15-16 বছর হার্ডওয়ার্ক করার পর কোনো একটা কোম্পানিতে চাকরি পেয়ে যাই। আমরা লাখ টাকা তো ইনকাম করতে পারছি না ওই চাকরি থেকে, তারপরে আমরা প্রতিনিয়ত ওই কাজে নিজেদেরকে পুশ করছি, কারণ ওই কাজটা আমাদের পছন্দ না। শুধুমাত্র আমাদের জীবন ও পরিবার চালানোর জন্য আমরা ওই কাজটা করছি। You like your job? No. How long have you been working in this industry? In the industry, about 25 years. Why did you choose to go into this job in the first place 25 years ago, let's say? I was looking for a job. I had a friend in the industry and he got me on board. এর জন্য আমাদের প্রথম কাজটি হচ্ছে এক্সপ্লোর করা।
এবং সবথেকে বড় বিষয়টি হচ্ছে 1-2 দিনে সিলেক্ট করা যাবে না আমরা কোন ফিল্ড চুজ করব। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আপনি বলে দেন কোন ফিল্ড নিয়ে কাজ করব, তাহলে বিষয়টা স্কুল কলেজের মতো হয়ে গেল না? আপনাকে নির্দিষ্ট কোনো সাবজেক্ট আর সিলেবাস চাপিয়ে দেওয়া, আর এই সেম জিনিসটাও আপনি আমার থেকে অ্যাকসেপ্ট করছেন। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সমস্ত গেমটাই এক্সপেরিমেন্টের উপরে। আমি আমার এই চ্যানেলে জানি শুরু করার আগে মাল্টিপল থিংস ট্রাই করেছি, মাল্টিপল অনলাইন ফিল্ডে এক্সপেরিমেন্ট করেছি। এখন আপনি আবার আমাকে প্রশ্ন করতে পারেন এক্সপ্লোর কিভাবে করব, কোথায় থেকে শুরু করব। তো দেখেন, আপনার কাছে ইউটিউব আছে, আর এই ইউটিউবের মাধ্যমেই আপনি আমাকে দেখছেন, জানছেন। আপনি ইউটিউবে এক্সপ্লোর করা শুরু করেন। আপনার কাছে গুগল আছে, গুগল এক্সপ্লোর করেন। কিন্তু সমস্যার বিষয় হলো আমরা ফালতু ভিডিও দেখে আমাদের সময় নষ্ট করি, যা আমাদের কোনোটাই কাজে আসবে না। আপনি যে কোনো ফিল্ড পছন্দ করতে পারেন, তার আগে আপনাকে 2টা বিষয় মাথায় রাখতে হবে। আপনি আপনার কাজকে পছন্দ করছেন এবং যথেষ্ট পরিমাণ মানুষ প্রস্তুত আপনাকে পে করার জন্য আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসের বিনিময়ে। তো এখন বুঝবেন কীভাবে লোকজন আপনাকে পে করবে কিনা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের বিনিময়ে। এই বিষয়টা আপনি এই ব্লুপ্রিন্টের মিডিল পয়েন্টে বুঝতে পারবেন। ওকে, এই ব্লুপ্রিন্টের সেকেন্ড স্টেপ হচ্ছে স্কিল ডেভেলপ করা। এখন বিষয় হচ্ছে আপনি যে ফিল্ডই পছন্দ করেন না কেন, আপনাকে ওই ফিল্ডের সমস্ত রিকোয়ার্ড স্কিল শিখতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন স্কিল শিখবো কোথায় থেকে, কে শেখাবে? তো আপনাকে বলি, আপনার কাছে সবথেকে বড় প্ল্যাটফর্ম আছে যে কোনো কিছু শেখার জন্য, আর সেটা হলো ইউটিউব। আপনি প্রতিটা জিনিস ইউটিউব থেকে শিখতে পারবেন। সো আপনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ইউটিউব থেকে শেখার। আর আপনার কাছে যদি আপনার সময়টা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে, তাহলে আপনি অনলাইনে কোর্স করতে পারেন। তবে একটা কথা, আপনি যে ফিল্ড চুজ করছেন সেই ফিল্ডে যে সব থেকে ভালো তার থেকে যদি আপনি শিখেন, সবার প্রথমে আপনি আপনার রেসপন্সিবিলিটি নেওয়া শিখেন। আর এক্সকিউজ দেওয়া বন্ধ করুন যে না আমার দ্বারা হবে না, আমার কাছে টাকা নাই। নাও আপনি একটা স্কিল একটা লেভেল পর্যন্ত শিখে ফেলেছেন, যেটা দ্বারা আপনি আপনার ফিল্ডে কাজ করতে পারবেন। এখন এই ব্লুপ্রিন্টের থার্ড স্টেপ হচ্ছে ফিল্ড টেস্টিং। আপনি যে কোনো স্কিল একটা লেভেল পর্যন্ত শিখেছেন, এখন আপনার কাজ হচ্ছে আপনার স্কিলটাকে পুরো পৃথিবীর সামনে দেখানো। কারণ আমরা সবাই জানি যেটা দেখা যায় সেটাই বিক্রি হয়। এর জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এবং ইউটিউব চ্যানেল খুলুন এবং আপনার স্কিল রিলেটেড কাজগুলো আপনার ইউটিউব চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। শেয়ারের জন্য করবেন না যে আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। শেয়ার এর জন্য করা যখন আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য কাউকে অ্যাপ্রোচ করবেন, তখন যেন আপনার কাছে কোনো অনলাইন প্রেজেন্স থাকে কাউকে দেখানোর জন্য। মানুষের যখন কোনো কিছু প্রয়োজন হয়, সবার প্রথমে অনলাইনে সার্চ করে। এমন অবস্থায় আপনার যদি অনলাইন প্রেজেন্স না থাকে, তাহলে আপনি অনেক বড় অপরচুনিটি হাতছাড়া করছেন। আপনার লাখ লাখ মানুষের প্রয়োজন নেই, আপনার এমন 100টা মানুষ লাগবে যারা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আপনাকে পে করতে প্রস্তুত। এতক্ষণ আমরা যে রেভলিউশনের কথা বলছিলাম, এটাই তো সেটা। ধরুন আজ থেকে 10-15 বছর আগে আপনার কাছে কোনো স্কিল ছিল, আর সেই স্কিল দিয়ে টাকা ইনকাম করা সম্ভব, তাহলে আপনাকে অনেক স্ট্রাগল করতে হতো, কারণ আপনার প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার জন্য আপনার লোকাল মানুষজনই অ্যাভেলেবল ছিল। বাট টুডে দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওয়েটিং ফর ইয়োর প্রোডাক্ট অর সার্ভিস। যদি সত্যিকার অর্থে আপনার কাছে কোনো স্কিল থাকে এবং সেইটা কার্যকরী, তাহলে আপনি অনেক মানুষ পাবেন যারা আপনাকে পে করবে আপনার কাজের বিনিময়ে। কিন্তু সবথেকে বড় সমস্যা হলো আপনি 10 দিন ফটোশপ শেখার পর 11 দিনের মাথায় ভেবে বসেন আপনি এখন থেকে টাকা ইনকাম করবেন। এত সহজ মনে হয় আপনার কাছে? আমাদের চিন্তা ভাবনা হলো রাতারাতি কোটিপতি হওয়া, কে যাবে স্কিল শিখতে? আর এর কারণেই আমরা স্কিল শেখা বাদে এমন কোর্সের ট্র্যাপে পড়ে যাই যেখানে আমাদের বলা হয় আগামী 7 দিনে এই কোর্স করার পর আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এই একটা মাত্র কোর্স করে আপনি কোটি টাকার বিজনেস গড়ে তুলতে পারবেন। ইউটিউব, ফেসবুক অ্যাডসের মাধ্যমে তারা আপনাকে লাইফস্টাইল দেখায়, আর এই ফেক অ্যাডস দেখে আপনি তাদের ট্র্যাপে পড়ে যান। তারা আপনার কাছে আপনার স্বপ্ন বিক্রি করছে আর আপনি তাদের প্রোডাক্ট হয়ে যাচ্ছেন। সো আপনার কাজ হচ্ছে এই ফেক কোর্সের ট্র্যাপ থেকে নিজেকে বের করে স্কিল ডেভেলপ করা। এই ব্লুপ্রিন্টের লাস্ট স্টেপ হচ্ছে আপনার বিজনেস লঞ্চ করা। এখন আপনার কাছে আপনার পছন্দের ফিল্ড আছে এবং আপনি ওই ফিল্ডে স্কিলফুল এবং আপনি কনফিডেন্ট আপনার কাজ নিয়ে। তো এখন সময় এসে গেছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস বাজারে লঞ্চ করার। যদি আপনি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে চান, আপনি আপনার কোল্ড ইমেলের মাধ্যমে সেই ক্লায়েন্টকে ইমপ্রেস করেছেন, এবার আপনি আপনার ক্লায়েন্টের সাথে ডিলে যেতে পারেন। আর এইভাবেই 2টা থেকে 5টা করে আপনার ক্লায়েন্টের সংখ্যা বাড়াতে হবে এবং সেম প্রসেস আপনাকে রিপিট করতে হবে। স্লোলি বাট শিওরলি 3 থেকে 4-5 বছরের মধ্যে আপনি এই এডুকেশন ট্র্যাপ থেকে নিজেকে বের করতে পারবেন। অনেক বেশি সময় মনে হচ্ছে না? এই 3-4 বছর। জাস্ট মি, আপনি যদি 0 থেকেও শুরু করেন, কাজ করতে করতে কখন যে সময় চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। 3-4 বছরের চ্যালেঞ্জ নিতে আপনি ভয় পাচ্ছেন, আর এদিকে 15-16 বছর রাত দিন এক করে পড়াশোনা করে আপনার কিছু হচ্ছে না। তাহলে এখন আপনি বলেন কোনটাতে রিস্ক বেশি, 3-4 বছর না 15-16 বছর? বেশিরভাগের জন্য এটা কখনোই টাকার জন্য ছিল না। টাকা তো একটা কাগজের টুকরা বা স্ক্রিনে একটা সংখ্যা। এর মান শুধুমাত্র আমাদের বিশ্বাসের উপর নির্ভর করে। শুরু থেকেই এটা কখনো টাকার ব্যাপার ছিল না। ঋণ পরিশোধ করা, আপনার স্বপ্নের গাড়ি কেনা, চারপাশে ট্রাভেল করা, আর কখনোই আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তা না করা, এগুলো ছিল আপনার খোঁজা স্বাধীনতা। এই ভিডিও থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ছিল টাকাই কখনো প্রকৃত নয়, বরং আমাদের কাছে একটা মূল্যবান সম্পদ রয়েছে,
যা আমরা কখনোই আর ফেরত পাবো না, আর সেটি হলো আমাদের সময়। আপনি কি এমন একটা কাজের জন্য সময় দিচ্ছেন যা হয়তো আপনার পছন্দ নয়? আপনার জীবন কি কাজ করা, বাড়ি ফিরে টিভি দেখা, ঘুমানো, পরদিন আবার একই জিনিস রিপিট করা? হয়তো আপনি এই বাস্তবতায় ঠিক আছেন, হয়তো বা আপনার জন্য এই পথ ছাড়া আর অন্য কোনো উপায় নেই আপাতত। আর যদি তাই হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনি এই ভিডিও থেকে যে সবচেয়ে বড় জিনিসটা পেয়েছেন তা হলো একটু বিনোদন এবং হয়তো একটু নতুন দৃষ্টিভঙ্গি। আর যারা কখনোই টাকার জন্য চিন্তা করতে চায় না, আমি তাদের একটা কথা মনে করে দিতে চাই, টাকার পিছনে দৌড়ানো বন্ধ করুন, সমস্যার পিছনে দৌড়ান এবং সেই সমস্যার সমাধান খুঁজে বের করুন। এটাই হলো সেই সূত্র যার মধ্যে সমস্ত টাকা পাওয়া যায়। ভিডিও শেষে আপনাদের একটা কথা বলতে চাই, বেশিরভাগ মানুষ বিভিন্ন কারণে সফল হবে না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ব্যর্থ হওয়া, দ্রুত ব্যর্থ হওয়া এবং পরবর্তী বিষয়টির দিকে এগিয়ে যাওয়া। সব কিছু শেষে আবার একটা কথা বলতে চাই, টাকার পিছনে দৌড়ানো বন্ধ করুন এবং সমস্যার সমাধানে লেগে পড়ুন। দেখবেন টাকা আপনার কাছে অটোমেটিক চলে এসেছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। যদি সত্যিকার অর্থে আপনি ভিডিওটি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এবং যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমাকে নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জন্য অনেক শুভকামনা রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে।